মাঞ্জা, তোমার আন্টি কোথায় থাকে বলো তো? তোমার আন্টি কোথায় থাকে? ওই যে যশোরে থাকে। তোমার আন্টি যশোরে থাকে। তারপরে ওই যে মাইশা কোথায় থাকে? না, তোমার আন্টির কাছে যশোরে। হ্যাঁ, এই যে তোমাদের টিভি নিছে, নতুন টিভি নিছে। হ্যাঁ, নতুন টিভি নিছে। তুমি খুশি হয়েছো? এই যে তুমি খুশি হয়েছো টিভি নেওয়াতে? তুমি তোমার আন্টির কাছে যাবা? যশোরে যাবা আমার সাথে? সত্যি যাবা? তাহলে তুমি রেডি হও। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া গোসল করো, করে খাওয়া দাওয়া করে রেডি হও, তোমাকে নিয়ে যাবো না। ঠিক আছে, দাঁড়াও, তারা কয়ে যাচ্ছ? দাঁড়া, ওই যে এখান থেকে বলো তো, মাইশাক বলো, মাইশা তুমি কেমন আছো? আমাদের বাসায় বেড়াতে এসো। হ্যাঁ, টাটা দাও মাইশাকে। টাটা। মাইশা তোমাকে টাটা দিচ্ছে মানজিয়া। এই যে এটা ছোটখাটো বাগান। এই যে পুঁই শাক, এটা হচ্ছে, এই যে এটা তো নষ্ট হয়ে গেছে রে। হ্যাঁ, এটা হচ্ছে পেঁপে গাছ। সুলতানার হচ্ছে ছাদ বাগান লয়, এটা কি বাগান? এই যে এটা হচ্ছে বেগুনের গাছ। আর এটা কি শাক? লোনতা। এটাতে তো ভাজা ভর্তা খায়। তবে এই পুঁই শাকটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক বড় হয়েছে। মানজা, তোমাদের বাগান এটা? তাই? আসো তো। হ্যাঁ, কি কিনা দিছে? কি এটা? কি দেখো তো, এটা কি? এটা কি? এটা পেঁপে গাছ। আসো একটু একটু গরু দেখে আসি, আসো তো। সে তাহলে চলো আমরা একটু গরু দেখি। চলো, ওই যে রান্নাঘরটা দেখতে। চলো, যাবো যাবো যাবো, তোমাদের রান্নাঘর দেখাবো না? চলো, আগে তোমাদের মানজিয়া, তোমাদের গরু দেখে আসি। এই যে এটা আলিমের বাড়ি। আচ্ছা, তুমি কি আমার সাথে যশোরে যাবা? তাহলে রেডি হতে হবে। গোসল করো, খাওয়া দাওয়া করো, করে আমার সাথে চলো। বলো, এখানে বলো, মাইশা আমি আসতেছি যশোরে, বলো। এই যে দাঁড়া দাঁড়া, ওখান থেকে বলো, বলো আমি যশোরে আসতেছি ফুবার সাথে। তোমার কি খবর? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ, মানজি আসো, যাও। এই যে আসো। হ্যাঁ, ভালো আছেন না কাকি? আসো। হ্যাঁ, আছে, ভালোই আছে। এই যে এদিকে আসো, তোমাকে দেখবেন, আসো। তোমার আপু দেখবেন, এখানে আসো। এখানে আসো, দুইজনে আসো, এখানে আসো। তোমার আপু দেখবে, আসো, ভিডিও করতেছে, তো দেখবেন, আসো। ভয় নাই। হ্যাঁ, তো তোমার কেমন লাগতেছে? সত্যি ভালো লাগতেছে। আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাবো। হ্যাঁ,
মানজিয়া, তোমাদের গরু কয়টা? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, ও বাছুর হয়েছে। একটু দেখে দাও তো কয়টা, গোনো তো তুমি কয়টা। ওই একটা বলো, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কয়টা হলো? চারটা হলো। হ্যাঁ, তাহলে মানজিয়ার চারটা গরু। ঠিক আছে, তোমার আন্টি কিন্তু এগুলো দেখবে। হ্যাঁ, চলো ইয়া দেখি, আসো। ওই যে তোমাদের নতুন রান্নাঘর করছে নাকি, তোমার আন্টি তো দেখবে, আসো। হুম, এই যে এটা সুলতানার হচ্ছে হাঁসের খামার। মাইশা, তুমি দেখো তোমার মামির হাঁসের খামার দেখো। এই যে মুরগি আছে, এই ঘরের মধ্যে হাঁস আছে। এই যে হাঁস তো বড় হয়ে গেছে, আর ওরা আস্তে আস্তে আরো বড় হবে। এই পাশে, হ্যাঁ, এই পাশে একটু ঘিরে নেয়া। এই যে দাদাদের দরজা, এটা এই পাশে ঘিরে নেয়। এখানে হাঁস এবং মুরগি রাখছে। এই যে হাঁস মুরগি, অনেকগুলাই তো হাঁস দেখতেছি। 18টা হাঁস আছে। মানজা, হাঁস বড় হলে আমাদের একটু দিবা। হ্যাঁ, এদিকে আমার দিকে তাকে বলো যে দিব। মানজাক নিয়ে যাবো আমি। Kosong kada dane. Okay. ওই মৌসুমে করছিল এলে তো দেখে নিও। থাক 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 থাক। পানি উঠবে, কোনো দূরত্ব যে পানির। তোমার দাদি যে পাঠাবার কইছে, হ্যাঁ, এটা তো সাপের ফুল কি তো করলাম যে আমরা মোটা পাই একদম কি করা যায়। আজকে আমাদের আজকে পানি দেওয়া অনেকদিন পরে আসলাম, প্রায় 1 বছর পর আসা হলো। খেরের পালার পরে কি কি গাছ আছে, আসো। এই যে ডালিম গাছ। এটা কার গাছ? তোমাদের? এই যে কি সুন্দর ডালিম ধরছে এখানে। এটা কি আমার মা মাইশাকে তুমি একটু দিবা? মানজিয়া, মানজিয়া,
আমার মাকে একটু দিবা। কি হয়েছে, কি হয়েছে ওখানে? এই যে এই যে এই যে ডালিম গাছ, তারপরে এখানে কি পেয়ারা গাছ। হ্যাঁ, ওদিকে যাই না, আসো আসো আসো, ওদিকে চলে আসো চলে আসো। ছবি তোলা লাগবে না, তোমার আন্টি দেখবে, আসো। এই যে কি সুন্দর কাঁঠাল ধরছে এখানে। উপরেও তো আছে, কয়টা ধরছে? তাহলে আমার শ্বশুর বাড়ির তো সবই আছে না? এই সুলতানা, শ্বশুর বাড়ি তাহলে সবই আছে, কাঁঠাল আছে, ডালিম দেখে আসলাম। কেমন লাগতেছে? বোতলত পানি খাবো? তসিফ খাও। কেমন লাগতেছে তোমার? এই যে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, মাঞ্জা আমি একাই খেলাম। নাই হ্যাঁ, খেয়েছো? অসুবিধা খেয়েছো? বিরক্ত করলে কিন্তু তোমাকে নিয়ে চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, দেখি কিভাবে কিভাবে খাচ্ছ দেখি। আমার শাড়ি দিয়ে বাবা, আমি একটা পরবো না একটা। আচ্ছা ঠিক আছে, শাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক তাই, এটা খামো। দাও তো, মুখে দাও তো। এটা দিতে দিতে খাও না, আমি এটা খাবো। হ্যাঁ, তিতা, এটা তিতা। কই তিতা দেখি, আমি একটু খাই তো দেখি, আমার একটা দাও তো তিতা। হুম, একটু টক আছে। তসিফ শোনো, শ্বশুর বাড়ি কিন্তু সব জিনিসই মিষ্টি, টক হলে কিন্তু বলা যাবে না। কবা সব মিষ্টি, খুব স্বাদ। কবা না যে টক, তাহলে শ্বশুর সবার মন খারাপ করবে। যেটা দেবে সেটা খাওয়া, আর কবা যে খুব ভালো। ঠিক আছে দাদু, এটা মনে থাকবে? হ্যাঁ দাদু, এ কথা মনে থাকবে, এটা মনে রাখবা, ঠিক আছে? তাই শ্বশুর বাড়ি যা দেবে সেটাই ভালো। এই যে হাঁসের মাংস, মাছ ভাজি, ডিম, এই যে সাদা রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়া হবে। আমার দাদুকে বসে রাখছি। দাদু ভাই, মাইশা, তুমি এখন দেখো আমরা কিভাবে এই যে হাঁসের মাংস সাদা রুটি দিয়ে খাই। ভাত আছে, এই যে গরুর মাংস বলে আছে, নিয়ে আসতেছে। এখানে তোলা, এই যে এখানে একটু না ফ্যান
আমরা তুলে দিলে হলো নি। মাইশা, তোমার মামে এই যে সাদা রুটি আর হাঁসের মাংস খাওয়াচ্ছে। তুমি আসলেও তোমাকে খাওয়াবে। তুমি আসলে রাজহাঁস কিনবে। খাও যাও। এই যে গরুর মাংস নিয়ে আসছে। হ্যাঁ তোলো। Kendi. বাজে কবা না মানজিয়া বলতেছে মাইশা যে তুমি মানজিয়ার বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। এই যে তৌসিফ এখন দই খাচ্ছে। হুম। এই যে আমিও দই খাচ্ছি। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? মা কোথায় রে? তুমি আমার কি করলা? তোমাকে কি করছো? তোমাকে ধরে নিয়ে যাবো। নিয়ে যাবো। যাবা? চলো যশোরে যাবো। আন্টির কাছে নিয়ে যাবো। হ্যাঁ মাইশার কাছে নিয়ে যাবো। যাবা মা? চলো 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 চলো, চোখ বন্ধ করে। হ্যাঁ হাত ও বেঁধে এরম করে বেঁধে এরম করে নিয়ে আসছিল। চলো চলো। হ্যাঁ তোমার সাথে যাবা? তোমার সাথে যাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে যাবো। আবার ছুঁয়ে দেবো। আচ্ছা বলো তো।